আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি, আর এগুলা হচ্ছে পিকনিকের জন্য। পিকনিকের আয়োজন। এখানে কিছু বাজার পাঠিয়েছিল, সাথে মুরগিও পাঠিয়েছিল। মুরগিগুলাকে আমি কেটে পরিষ্কার করে স্বাদমতো লবণ আর সামান্য শুকনা মরিচের পাউডার আর হচ্ছে ভিনেগার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলাকে ফ্রাই করে নিব। চিকেনগুলো এখন ফ্রাই করে নিতেছি, আর এখানে আমি সব মশলাও রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে জিরা ধনিয়া পেস্ট করেছি, আদা রসুনের পেস্ট, আর পেঁয়াজটাকে একটু কুচি করে নিব। এভাবে করে সবগুলা চিকেন আমি ফ্রাই করে নিব। চিকেনগুলা ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নরম করার জন্য এখানে আমি 1 চা চামচ হচ্ছে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এখন আমি যে মশলাগুলা হচ্ছে রেডি করেছিলাম সেগুলা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু এখন নরম হয়ে গিয়েছে। এখন আমি জিরা ধনিয়া পেস্ট, আদা রসুনের পেস্ট, শুকনা মরিচের পাউডার, স্বাদমতো লবণ একসঙ্গে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি 5 কেজি মাংসে হচ্ছে 5 চা চামচ দিয়েছি আদা রসুন, আর 5 চা চামচ দিয়েছি হচ্ছে জিরা ধনিয়া, আর হচ্ছে 4 চা চামচ দিয়েছি শুকনা মরিচের পাউডার। এখন একটু ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিতেছি এখানে বিরিয়ানি মশলা, 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি। আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। সবগুলা চিকেনের পিস দিয়ে একটু নেড়ে নিব। এভাবে করে একটু নেড়ে কষিয়ে নিব। এখন হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এখানে 1 প্যাকেট লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে হাফ কেজি দুধের প্যাকেট ছিল, 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এখন আরও একটু পানি দিয়ে দিব। এখন ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব। বলক এসে গিয়েছে। এখন একটু নেড়ে দিব, নেড়ে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি। এখন ঢাকনা দিয়ে দিলাম। আর এখন রান্নাটা প্রায় হয়ে এসেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে, আর খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছিল বিরিয়ানির। এখন রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে এখন আমি নামিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে চাউলটা হচ্ছে রান্না করার জন্য আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। তারপরে পোলার চাউলটাও দিয়ে দিব। এখন আমি চাউলটা দিয়ে দিয়েছি, দিয়ে মিডিয়াম আঁচে কয়েক মিনিট ফ্রাই করে নেব। এখন 2 টেবিল চামচ পরিমাণে হচ্ছে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে চাউলটা ফ্রাই করলে চাউলটা খুবই সুন্দর হয়। চাউলটা ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতেছি। এখন চুলার আঁচটাকে হাইট করে রান্নাটা করে নিব।
পানিটা শুকিয়ে গিয়েছে, দমে বসিয়ে দিব। চুলার আঁচটাকে এখন একদম লো হিটে করে দিয়েছি। এখন একটু নেড়ে মিক্স করে দিব, আবারও দমে রেখে দিব। চাউলটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে চিকেন ভুনাটা করেছি সেটা দিয়ে দিব, দিয়ে আবারও দমে রেখে দিব। চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন লো হিটে আবারও দমে রেখে দিব। আর এখন কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে মিক্স করে আমি এখন পেঁয়াজের বেরেস্তা আর ঘি দিয়ে ঢেকে রেখে দিব। এরপরে হচ্ছে কয়েক মিনিট পরে সার্ভ করব। মিক্স করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে হচ্ছে ঘি দিয়ে দিব আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিতেছি, আর এখানে 1 চা চামচ চিনিও দিয়ে দিব উপর দিয়ে। এরপরে ঘিটা দিয়ে দিতেছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমি যখন সার্ভ করব তখন হচ্ছে মিক্স করে সার্ভ করব। আলহামদুলিল্লাহ, বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে।